আসসালামু আলাইকুম। হাকিম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আসলে অসাধারণ একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্টেড করেছেন এই প্রজেক্টের পারপাজে, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে খুবই কাজের একটা প্রজেক্ট এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত আই থিংক। স্পেশালি আমি এটা রেগুলার বেসিসে ইউজ করি এবং এটার সুফল অনেকাংশে আমি পেয়েছি অনেক সময়। সো আশা করি আপনার মূল ফিচার্সটা দেখে বুঝতে পেরেছেন বিষয়টা কি। দ্যাটস ট্রু। বিষয়টা হচ্ছে টাইম ট্র্যাকার। অনেক সময় হয় কি আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজগুলো থাকে যেগুলো আমরা সচরাচর ডায়েরিতে লিখে রাখি, লাইক এই আপকামিং এত তারিখে এতটা সময় হলো আমাদের মিটিং আছে বা অন্য কোনো কাজ, নট অনলি মিটিং বা অফিসিয়াল কাজ, পার্সোনাল বিভিন্ন ধরনের টাস্ক থাকতে পারে। সো আমরা নর্মাল কি করি, এটা খাতার মধ্যে লিখে রাখি বা এই অন্য কোথাও লিখে রাখি ডায়েরিতে, অথবা আমরা দেখা যাচ্ছে যে গুগল কিপের মধ্যে লিখে রাখি বা ডক্সের মধ্যে লিখে রাখি বা আমরা নোটপ্যাডের ভিতরে লিখে রাখি। এগুলো আমরা সচরাচর করে থাকি, বাট এমন হয় যে আমরা কোথায় লিখে রাখছি ওয়ান অফ টাইম আমরা এইটা কিন্তু ভুলে যাই এবং আমাদের ওই কাজটাই ভুলে যাওয়া লাগে, যেটা আসলে কোথায় আমরা লিখে রাখছিলাম বা আমাদের কাজটা হয় না সচরাচর। তো ওইটার জন্য আমি মূলত এই প্রজেক্টটা টোটালি করা। সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে দেখেন, আমি প্রজেক্টটা যদি সম্পর্কে বলি, আপনাকে কি করতে হবে, জাস্ট এইখানে আপনার টাস্কগুলো এড করে নিতে হবে। আপনি যখনই মনে পড়লো যে আমি এটা, আমার একটা টাস্ক ছিল এটা আমি করে ফেলবো, এইটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। জাস্ট গো টু দ্য লিঙ্ক অ্যান্ড আপনি হলো এই টাস্কটা অ্যাড করবেন, সাথে সাথে এই নিচে টাস্কগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবার পরে সাথে সাথে আপনার হলো এইটাকে আপনাকে নোটিফাই করবে থ্রু দ্য গুগল ক্যালেন্ডার এবং হলো আপনার মেইলে। অটোমেটিক আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে বিফোর আপনি যেভাবে সেটিং করবেন, লাইক কত সময় আগে বা কতবার আপনি রিমাইন্ডার পেতে চান, অটোমেটিক আপনাকে দিয়ে দিবে। তো এখানে যদি আমি প্রথম কিছু বিষয় নিয়ে বলে, টাস্ক স্ট্যাটাস, এখানে একটা ভিজুয়ালাইজেশন করা আছে সো ইজিলি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে আমরা কমপ্লিটেড, ইন প্রোগ্রেস, রিমাইন্ডেড, হ্যাঁ, এর তিনটে স্টেজ আমরা রেখেছি, টাইম ফোরকাস্ট রেখেছি। এড নিউ টাস্ক, এইখানে আপনি কি করবেন, আচ্ছা এখানে আমরা টাস্ক অ্যাড করতেছি। এখানে যদি আমরা যাই সেটিংসে, এই সেটিংস থেকে দেখেন আপনি হলো এখানে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে পারবেন কি আপনার যে নোটিফিকেশন মেইল, এখানে আপনার মেইলটা কোন মেইলের অধীনে নোটিফাই করবে, এই মেল অ্যাড্রেসটা দিতে পারবেন। রিমাইন্ডার টাইমস ইন মিনিট, কত মিনিট পূর্বে আপনাকে রিমাইন্ড করবে, এবং এইটা আপনি সেভারাল টাইম রিমাইন্ডেড করতে পারে। ফর এক্সাম্পল বিফোর 1 আওয়ার, বিফোর 30 মিনিটস, বিফোর 45 মিনিটস, বিফোর 20 মিনিটস, বিফোর 10 মিনিটস, আপনি চাইলে এইভাবে সেপারেশন করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি দিই, এখানে আমি 2 মিনিট, কমা দিয়ে আমি যদি 1 দিই, দ্যাট মিনস 1 মিনিট আগে এবং 2 মিনিট আগে আমাকে রিমাইন্ডার দেবে। সো আমি এখানে 2 মিনিট রাখলাম সো দ্যাট আমরা লাইভে এটা চেক করতে পারি যে এইটা পুরো ফাংশনটা প্রপারলি কাজ করতেছে কিনা। তো আমি এখানে কিচ্ছু করলাম না, যদি আপনার চেঞ্জের প্রয়োজনে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আমরা তাহলে কি করি, একটা টাস্ক এন্ট্রি দেই, এন্ট্রি দিলে দেখবো আমরা নর্মালি কি কি ফাংশনালিটি ঘটে থাকে। আমি টাস্ক দিলাম যে দিস ইজ দ্য টেস্ট ফর লাইভ। ওকে, ডেট দিলাম যে আজকের ডেটে আমি দিলাম। বাই ডিফল্ট ডেসক্রিপশন কিছু আপনার থাকলে দিলেন, টেস্ট ফর লাইভ টেস্ট আমি দিয়ে দিলাম। যে কোনো একটা স্টার্ট টাইম, এটা আপনার কবে স্টার্ট করবেন। তো সচরাচর আমি সেটিংসে কি করছি, 2 মিনিট বিফোর 2 মিনিটস আমাকে কি করবে, নোটিফাই করবে। সো আমি ওইভাবে এখন বাঁচতেছে আপনার এখানে একটা টাইম কিন্তু ওয়াচ দেওয়া আছে 9টা 30, এখানে কিন্তু লাইভ চলতেছে 9টা 30। তো এখান থেকে আমি কি করলাম, আমার টাইম কই, এই যে এখান থেকে আমি টাইম দিলাম হলো 9টা, আর এদিকে 30-এর জায়গায় আমি ধরেন আপনার 33-31 হয়ে যাবে, 2 মিনিট পরে, 2 মিনিট পরে একটু আমরা 34 দিয়ে রাখি, কারণ এখানে আরো কিছু জিনিস আছে বুঝিয়ে দিই। এখানে এন্ড টাইম আপনার হতে পারে না হতে পারে, এটা এটা আপনার উপর নির্ভর, আপনি চাইলে দিতে পারেন না দিতে পারেন। আমি ফাঁকিয়ে রাখলাম। রিমার্কসে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়, রিমার্কসে দিলেন, দি অ্যাড টাস্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কি হয়, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে দেখেন আমরা দিস ইজ দ্য টেস্ট ফর লাইভ, এখানে কিন্তু অটোমেটিক আপনার অ্যাড হয়ে গেছে, অটোমেটিক আপনার অ্যাড হয়ে গেছে। এই যে দেখাচ্ছে ইন প্রোগ্রেস দেখাচ্ছে 9টা 34। দ্যাট মিনস আমাদের এখন কি করতে যাচ্ছে, আমরা যদি লাইভ টেস্ট করতে চাই তাহলে আমি এখানে সেটিংসে কি বলে দিয়েছিলাম যে বিফোর 2 মিনিটস
আমাকে কি করবে, নোটিফাই করবে। সো লেটস ওয়েট ফর 2 মিনিটস। আমরা 2 মিনিটস, আমরা 34, তার মানে 2 মিনিট বিফোর হলো 32। যখনই 32 বাজবে তখনই আমাকে নোটিফাই করবে। কোথায় কোথায় নোটিফাই করবে? আমার মেইলে নোটিফাই করবে, আমার ক্যালেন্ডারে অটোমেটিক নোটিফাই করবে। এবং আফটার নোটিফাই এখানে ইমেইল ট্র্যাকার অটোমেটিক এখানে চলে আসবে যে আমার মেইলে কবে গেছিলো, কি কয় তারিখে গেছিলো, হ্যাঁ, রিসিপিয়েন্ট কি, স্ট্যাটাস কি। তো আমরা ওইটার জন্য মেইলে চলে যাই। আমাদের মেইলে আমার যে মেইলটা দেওয়া আছে, দেখেন আমার মেইলটা কি দেওয়া আছে, আমি যদি চেক করি hakim.hitech, হ্যাঁ। তো এখন টাইম বাজে হলো 32, আমাদের মেইল চলে আসার কথা। যদি আমরা মেইলে যাই, ওয়েট ফর মেইল, এখানে আমি দুইটা জিনিস বলছি। প্রথমত হচ্ছে যে আপনার মেইলে নোটিফিকেশন চলে আসবে, আর সেকেন্ড অফ অল কি হবে, আপনার ক্যালেন্ডার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো আমরা এই দুইটাই জিনিসটা দেখবো, চেক করে দেখবো যে আমার এই দুইটা জিনিসটা ঘটছে কিনা। ওকে, লেটস ওয়েট। আমাদের এখানে এক্সিকিউশন হতে একটু সময় লাগবে, এক্সিকিউশনটা হয়ে যাক। মানে আমার এখানে প্রতি পার মিনিটে এক্সিকিউট হয়ে আপনার যদি কোনো ধরনের ডাটা থেকে থাকে এই ডেডলাইনের ভিতরে, তখন অটোমেটিক আপনার হলো মেইল চলে যায়। এই যে ইটস ইন্টারেস্টিং, অটোমেটিক এই যে দেখেন মেইল চলে আসছে। আমরা যদি দেখি এটা হলো 9:32 PM, এখন 9:32 PM বাজে। আমরা যদি মেইলটা ওপেন করি, এই যে দেখেন আমার মেইল কি, হ্যালো দিস ইজ অ্যান অটোমেটিক রিমাইন্ডার, দিস ইজ দ্য টেস্ট ফর লাইভ। আমরা যেটা এন্ট্রি দিছিলাম এইটা, আজকে অক্টোবর 26, 2025, টাইম হলো 9:34 PM। এখন যদি আমরা ক্যালেন্ডারে চলে যাই, ক্যালেন্ডারে যাওয়ার পরে এই যে দেখেন আমি এখানে যদি ক্লিক করি, অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে দিস ইজ দ্য টেস্ট ফর লাইভ। এইটা হলো 9:34 থেকে 10:34। এখানে অটোমেটিক একটা আমি টাইম দিয়ে দিছি, অ্যান্ড স্টার্ট টাইম বিটুইন গ্যাপ হলো আপনার 1 আওয়ার। হ্যাঁ, এখানে চাইলে আপনি হোয়াট এভার চেঞ্জ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, নাথিং এলস। সো আমি মোটামুটি এই 1 আওয়ার দিয়ে রাখছি, ওই জন্য 9:34 থেকে 10:34 হয়ে গেছে। তাহলে এখানে সিনারিওটা কি হলো? সিনারিওটা হলো আমি যখনই এন্ট্রি দিলাম, এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার এখানে মাই টাস্ক এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে সাথে সাথে কি হলো, আমার বিফোর আমি যেভাবে টাইমটা সেট করে রাখলাম ওই টাইম অনুসারে আপনার কাছে মেইল চলে গেল, আপনার ক্যালেন্ডারে নোটিফিকেশন চলে গেল। এবং এই যে জিমেইল অ্যাকাউন্টে নোটিফিকেশন যাবে, এইটা আপনার মোবাইলে যদি অ্যাড করা থাকে তাহলে আপনার মোবাইলে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে, কারণ ক্যালেন্ডার নোটিফিকেশন ও মোবাইলের নোটিফিকেশন বারে অটোমেটিক চলে আসে। সো আপনার ওই কাজটা মানে মিস হওয়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই, নেভার এভার। আমি যদি এটাকে একটু রিলোড করি তাহলে আপনারা এটা ডিটেলস দেখতে পারবেন। যেমন ধরেন আমাদের যে মেইলটা চলে গেছে একটু খানিক আগেই, যেটা আমরা এই যে দিস ইজ দ্য টেস্ট ফর লাইভ, আমরা লাইভে যেটা টেস্ট করছিলাম এটাই যে দেখেন রিমাইন্ডেড। দ্যাট মিনস কি, এটা আমাকে রিমাইন্ডার দিয়ে দিছে, ওই জন্য এখানে কি লেখা উঠতেছে, রিমাইন্ডেড। আচ্ছা, আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর এই যে দেখেন মেইল আমার কিন্তু কয়টার সময় গেছে, এই যে আপনার 21:32, দ্যাট মিনস আপনার হলো 9:32, 37 সেকেন্ডে আপনার মেইলটা গেছে। হ্যাঁ, এখানে দিয়ে দিছে। এবং মজার যে বিষয়টা দেখেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনার এন্ড ডেট, স্টার্ট ডেট, নোটিফিকেশন, রিমার্কস, হোয়াট এভার আপনি চাইলে সবগুলো অ্যাড করে এখানে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে কি করতে, এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিটও করতে পারবেন। এক কথায় আমার মনে হয় আপনার টাইম ট্র্যাকারের পারপাসে এইটা একদম প্রো একটা অ্যাপ্লিকেশন। সো ডেফিনেটলি আপনাদের যাদের এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে বা কাস্টমাইজ করে নিতে দরকার হবে, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন। বাট ensure definitely it's paid, not free, because it's not a easy task to do. সো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ফ্রি অফ কস্ট এটা করাটা সম্পূর্ণ ইম্পসিবল। সো আপনার যাদেরই এই, বাট ইটস আ সিম্পল অ্যামাউন্ট, নট মাচ। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক এইটা সলিউশন আপনাদের সবারই ভালো লাগবে, স্পেশালি আমি এটা পার্সোনালি অনেক ইউজ করি থাকি। তো সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি।